কৃষ্ণ কালিমার পূজারিনী, তুমি বলো, তোমাকে আজকে আমি প্রশ্ন করলাম, ঠিক আছে? কৃষ্ণ কালিমায়ের মন্দির তুমি কোথায় করছো? কৃষ্ণ কালিমায়ের মন্দির তুমি কোথায় করছো? এটা তোমাকে বলতেই হবে। তুমি বলেছো কৃষ্ণ কালিমা তোমাকে তোমার সাথে কথা বলেন, বলেছো তো? তোমার সাথে আবার ভাবে কথা বলেন, যখন তখন তোমার মধ্যে চলে আসছেন ভাবে। যেখানে তুমি ত্রিশূল ছোঁয়াচ্ছ সেখানেও নিজের মুখে তুমি বলছো যে আমার আমার মধ্যে এখন কৃষ্ণ কালিমা এসছে। ওরে আমি বলছি না রে, এটা এই কথাগুলো আমি বলছি না, এগুলো মা বলছেন, মা বলছেন, আমার মুখ থেকে মা বের করে দিচ্ছেন। তো সেগুলো কী কথা শুনে নাও ভক্তরা। শিবশ্যামা মায়ের ভক্ত বলো, কৃষ্ণকালী মায়ের ভক্ত বলো, তো সব তো ভগবান তো একটাই। ভগবানের অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা, তোমরা যে নামেই ডাকো না কেন, শোনেন তো একটাই মা, স্বয়ং ভগবান সারা দেন। দেবদেবী অনেক, কিন্তু ভগবান একটাই উপর আলা, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। তা সেখানে উনি কৃষ্ণকালী মার পূজারী নিজের মুখে বলছেন যে মা আমার মধ্যে এসছেন, ভবে এসছেন। পাশ থেকে সাইড থেকে যারা আছে তারাও বলছেন, দেখো ভিডিওগুলোতে দেখো, যারা আছেন পাশ থেকে সেবিকারা তারা বলছেন সরে যাও, মাকে ছুঁয়ো না, মায়ের এখন কৃষ্ণ কালিমা এসছেন। এখন উনি বলছেন না কৃষ্ণ কালিমা বলছেন, কি বলছেন এবার শোনো, কি বলছেন ওনার মুখ থেকে। বলছেন কি, হ্যাঁ রে ঘাটের মোড়া তোরা বেঁচে গেলি, হ্যাঁ রে ঘাটের মোড়া তোর কি হয়েছে বল, শুনে যাও, বলছি শুনে যাও। এরকম বললে অনেক কথাই বলতে পারি, তো আমি জাস্ট পরশু দিনের ভিডিওতে বলছি, ঠিক আছে? এই মোড়া বেঁচে গেল। আবার বলছেন কি শোনো সেই ভিডিওতে, ওরে তোরা তো চাইতে আসিস, তোরা তো মায়ের মন্দিরে চাইতে আসিস, তোরা মাকে ভালোবাসতে আসিস না, তোরা শুধু বলছিস মা আমাকে দে, মা আমাকে দে, মার কাছ থেকে তোরা লুটে পুটে নিবি, মার কাছ থেকে তোরা লুটে পুটে নিবি। তোরা মাকে ভালোবাসিস নি কোনো দিন, তোরা স্বার্থের জন্য মায়ের মন্দিরে আসিস, তোরা মাকে কোনো দিন ভালোবাসিস নি। সবাই বলবি মা আমাকে দিল না, মা আমার এই করে দাও, মা আমার ছেলেটাকে ঠিক করে দাও, মা আমার ওইটাকে ঠিক করে দাও, মা আমার স্বামীটাকে ঠিক করে দাও, মা আমার জমিটা দাও, ইত্যাদি ইত্যাদি উনি বলছেন। হ্যাঁ তোরা তো ভালোবাসিস না, দেখ দেখ আমি নিঃস্বার্থ মনে সঁপে দিয়েছি মাকে, আমি নিঃস্বার্থ মনে মাকে সঁপে দিয়েছি, আমি কোনো কিছু মাকে চাই না, কোনো কিছু চাই না আমার কাছে। মাকে বলি মা তোমার জন্য কোনো দিন, তোর জন্য না কোনো দিন শরীর খারাপ করে, তোর জ্বর আমাকে দে, মায়ের কষ্ট হলে আমার কষ্ট হয়, মা আমার গুড়গুটি মা, মাকে আমি খুব ভালোবাসি, মায়ের আমি চোখের মণি, মায়ের আমি চোখের মণি, মা আমার চোখের মণি। তো আমি তোমাকে বলছি মা গো, অভিনয়টা খুব ভালো হচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার অভিনয় নয়, যে অভিনয়টা করছো তুমি, সেই অভিনয়ে তুমি ধরা পড়ে যাচ্ছ। তোমাকে নিয়ে আমি কটা ভিডিও আনবো, হ্যাঁ তোমাকে নিয়ে কটা ভিডিও আনছি আমি, অবশ্যই ভিডিওগুলো তুমি দেখো, তুমি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, কারণ তোমাকে তো আমি প্রথম প্রতিবাদ করেছিলাম, মানে যে প্রতিবাদগুলো আমি করি সেগুলো তখন কেউ করতো না, তারা করতো অন্য অন্য কিছু প্রতিবাদ, ঠিক আছে? তোমার পুজোর ভুলগুলো আমি ধরতাম তখন, ঠিক আছে? আর সেটা তুমি নিজের মুখ থেকেও স্বীকার করছো, তুমি অন্তর থেকেও বুঝতে পারছো যে তোমাকে আমি যেগুলো বলতাম ঠিক বলতাম। তো তুমি মানে নিত্য নতুন মন্দিরে যখন যাচ্ছ, নিত্য নতুন অভিনয় করছো, ব্যাপারটা বোঝো আগে, ঠিক আছে? কি অভিনয় করছো? এই যে ত্রিশূল, তুমি বলেছো এখানে ভট্টা ভণ্ড, ওরে আমাকে বলেছিলে একদিন, ওরে আরে তোর কাছে মা কেন আসে রে এলো ছেলে মেরে, তুই তো তোর বরটাকে চুম খাস, হ্যাঁ তুই তো এই চাস, বলেছিলে কি না? সেই ভিডিওতে তুমি বলেছিলে মা তুই তো কুলার চাইছিস, বলেছিলে। এটার প্রশ্ন আমি পরে একদিন ভিডিও আনবো তোমাকে, ঠিক আছে? তোমাকে আমি এই প্রশ্নের উত্তর ঠিক দেবো একদিন। আবার তুমি আমার চেতনা চৈতন্যও জাগাবে বলেছিলে। তো সেখানে আবার বলছো যে মা একে ছুঁচ্ছে, তাকে ছুঁচ্ছে, চুম খাচ্ছে, তাহলে সেখানে আমি তোমাকে বলছি তুমি এই মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছো, নিত্য নতুন ত্রিশূল ছুঁয়ে যাচ্ছ তাদেরকে, আর সেই সময় বলছো মা আমার মধ্যে এসছেন রে, কৃষ্ণ কালী মা আমার মধ্যে স্বয়ং এসছেন, দেখ না যেগুলো আমি বলছি না, মা বলাচ্ছেন। তা মা এসে বলছে ওরে ঘাটের মোড়াগুলো রে, মা এটা বলছে, তাই তো? হ্যাঁ মা বলছে এটা ঘাটের মোড়াগুলো রে, তোরা বেঁচে গেলি, এ মোড়া তোর কি হয়েছে বল। কৃষ্ণ কালিমা এসে এরকমভাবে কথা বলে। আর কৃষ্ণ কালিমা তোমার মধ্যে যদি ভবে এসে থাকে, স্বয়ং যদি চেপে গিয়ে থাকে, তুমি নিজের মুখে যখন বলছো, তোমার সেবিকারা বলছে মা এসছে, মা এসছে, মা রেগে বলছে, মানে মা এসছে ওর মধ্যে, মা রেগে বলছে, মায়ের এখন অন্যরকম চলে এসছে, উনি এখন মা নেই, উনি এখন মানে ওই তোমার নামটা বলছে, উনি এখন ওটা নয়, ওনার মধ্যে মা চেপে গেছেন। তাহলে সেখানে
ওই যে জিনিসগুলো, যে ভক্তগুলোকে তুমি ত্রিশূলটা যে ছুঁচ্ছ, ওই ত্রিশূলটাকে পায়েও ছুঁয়ে দিচ্ছ, হাতে ছুঁয়ে দিচ্ছ, এতে ছুঁয়ে দিচ্ছ, ত্রিশূলটা আবার অনেক কিছু বেঁধে রেখে দিয়েছ। যাই হোক, ত্রিশূলেরটা নিয়ে আমি সেটাও আসবো একটা পরে, ঠিক আছে? তো লাইভে এসেছিলাম তো অনেকে খোঁচালো একটুখানি, বুঝলে, তাই আমি একটু খোঁচাচ্ছি। থ্রেড দেওয়াচ্ছে অনেককে, সেটাও আমি আসছি, সেটার ভিডিও আসছি। তো আমি আগে এটা শুরু করলাম, এটা আগে আমি শুরু করলাম। কেন আমি তোমাকে নিয়ে আজ অনেক দিন হলো ভিডিও করিনি, বুঝেছো তো? ফোনগুলো অনেক আসছে তো, কাকে দিয়ে করাচ্ছো, কবে কবে করিয়ে রেখেছো, সেইগুলো তারা তো থামছে না, তারা তো শুরু করেছে না। তা লেবু যত কচড়াবে তত তেতো হবে। তোমার মধ্যে ভুল অবশ্যই ধরবো, ঠিক আছে? আমার ভুল তুমি ধরবে, আমি তোমার ভুল ধরবো। মানুষ মাত্রে ভুল করে তো, কিন্তু আমি শুধরাই, পাল্টানোর চেষ্টা করি। কিন্তু তুমি তো পাল্টাবে না, তুমি তো স্বয়ং ভগবান হয়ে গেছো। আর তোমার ওই একটা আছেন না, একদম খুব কাছের তুলিমা আছেন, তুলিমা অনেক প্রশ্ন করেছেন, সেটাকে নিয়েও ভিডিও আনবো। ভিডিও তো আমাকে আনতেই হবে, নাহলে আমি তো খারাপ হয়ে যাচ্ছি না গো। তো তাই জন্য বলছি যে মা আবার এইরকমভাবে তাহলে তোমার মধ্যে চাচ্ছেন কী করে গো? তুমি ভর বিশ্বাস করো না, তোমার মধ্যে মা কী করে আবার স্বয়ং চলে আসছেন গো? হ্যাঁ, আবার সেই মা সব ভক্তদেরকে ছুঁয়ে দিচ্ছে, গঙ্গা জল নেই, শান্তির জল নেই, পুরো মাঠের মধ্যে দাঁড়িয়ে সবাইকে ছুঁচ্ছো, এ করছো, আবার রেগে রেগে তাদেরকে উল্টোপাল্টা বলে দিচ্ছ। আবার বলে দিচ্ছ কোটি কোটি ভক্তরা মাকে পায়নি, মাকে আমি পেয়েছি। বলেছো কি না এই কথাটা বলো? বলছো কি না? সেদিনও ওই কথাটা বললে তুমি। কেন? কোটি 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 মানুষ মাকে পায়নি? হ্যাঁ, তুমি মাকে শুধু পেয়ে গেছো। মা তোমার নয়নের মণি, তুমি মায়ের নয়নের মণি। তুমি যদি মায়ের নয়নের মণি হতে, তাহলে মাকে কি তুমি এইভাবে পুজো দিতে? আজকে যখন লাইভটা তুমি করলে, সেই ফুলের মালাগুলো গাদা গাদা সব তোলপাড় করে যেন সেই লড়াই করছো যেন নারায়ণ ভট্টের সাথে, তুলে তালে কোনো রকম করে তো যাকে তাকে দিয়ে জিনিসটাকে পাচার করলে, ফুল প্রত্যেক দিন পাচার করছো ফুলগুলোকে, ঠিক আছে? যেখানেও রাখছো, ফেলছো, তাহলে সেখানে যাই হোক, কেউ ঝাড় দিচ্ছে, ঝাড় তো সব তো ভক্তরা মানে সেবিকারাই তো করে দিচ্ছে, তুমি তো কিছু করছো না, তুমি শুধু ওই লেকচার মারছো শুধু, আর কিছুই না। হ্যাঁ, তাহলে সেখানে তুমি কি করে ওই মালা কটা পরালে, ওই 2-4টে মালা পরালে মাকে, আর ওই যে কি ধরেছো না, ধরে ঘষে পাত্রের মূর্তি পেয়ে গেছো, ওনার লাগে না? আমরা এরকম করি না। তুমি যে ওই যে জিনিসটাকে দিয়ে ঘষছো, যাই দিয়ে ঘষো না কেন, তো যেভাবে কুস্তি দিয়ে ঘষছো, মায়ের লাগে না? তুমি তোমার গোপালটাকে করো তো, যে আমার ছোট গোপাল, তোমার সন্তানটা, আমি তো ওকে খুব ভালোবাসি, তুমি ওকে ঘষো তো, দেখি ও চিল্লায় কিনা। ও মা আওয়াজ দিতে পারে না, তাহলে তুমি কেমন ওনার ইয়ে হলে গো? হ্যাঁ, নয়নের মণি হলে, আর তুমি তোমার নয়নের মণি উনি কী করে হলো, যদি তার অন্তরের ব্যথাটা না তুমি বুঝতে পারো? হ্যাঁ, খালি যখন তখন ওই একই শাড়ি পরেই তুমি মাকে চুমু খাচ্ছ, ওই একই শাড়ি পরে সারাদিন এতগুলো ভক্তকে ছোঁয়াচ্ছ, এত গঙ্গা জল, এত কিছু মানুষ দিচ্ছে, সেগুলোও পর্যন্ত তুমি গায়ে দিচ্ছ না, সেগুলো ভালো করে ছেটাচ্ছ না, ভক্তদের গায়ে ছেটাচ্ছ না, খালি ভক্তগুলো রেখেছো তোমাকে খালি গাড়ি থেকে নামাবে, গাড়ি থেকে নিয়ে আসাবে, এইগুলোর জন্য রেখেছো। আরে মাকে একটু দেখো গো, একটু মাকে দেখো তুমি। হ্যাঁ, মায়ের সন্ধ্যাবেলায় তুমি লাইভটা মাকে দেখিয়ে আর বেদির মধ্যে বসে তুমি বলে দিলে যে কোটি কোটি সন্তানরা মাকে পায়নি, মাকে আমি পেয়েছি, মা আমার নয়নমণি, আমি মায়ের নয়নমণি, মা আমাকে করুণা করেছেন, মা আমাকে করেছেন, মা আমাকে সব কথা বলেন, মার সাথে আমার অনেক কথা হয়। তাহলে বলো তো এবার তুমি মন্দিরটা কোথায় হবে? কই আগাম বলতে পারছো না, সে কথাটা পাচ্ছ না? আজ দেখো ভক্তরা কলকাতার মধ্যে যে ভক্ত কলকাতা থেকে যে গেছে এত বড় জটা নিয়ে বিনুনি করে, হ্যাঁ, সেই মা কি বলছেন? সেই মা তোমাকে কি বললেন? দেখো, মা ঘরে ঘরে স্বপ্নাদেশ দিচ্ছে, বিধাননগর থেকে উনি গেছেন। হ্যাঁ, তাহলে সেই মা তোমাকে কি বলছেন? যে মায়ের মন্দিরটা করো। তুমি সেখানে কি বলছো? যে 2 বিঘে জমির মধ্যে মা কোলাচ্ছে না, ভক্তরা কোলাচ্ছে না, মা তো এই 2 বিঘে জমির মধ্যেও কোলাচ্ছে না। তো ঠিক আছে, মা কি তোমাকে বলছে না যে মায়ের মন্দির অ্যাকচুয়ালি কোথায় হবে? তোমার সাথে মা এত কথা বলছে, মা কি এটা বলছে না? যেমন দেখো, আমি বলছি মা এখানে একটা সময় থাকবে না, মা অন্য জায়গায় যাবেন, ঠিক আছে? মা তো, আমি তো বলে রেখেছি, মা অন্য জায়গায় মন্দির যদি মায়ের করতে পারি করবো তো অবশ্যই, ও মন্দির অবশ্যই, কিন্তু অন্য জায়গায় মাকে নিয়ে যাব। কারণ এখানে কত সমস্যা, নিশ্চয়ই তুমি আমার ভিডিও দেখেছো নিশ্চয়ই ভিডিওগুলো। হ্যাঁ, তবে এখন না, এখন মা আছে, থাক, মা যখন যাওয়ার ঠিক চলে যাবে। কিন্তু আমি আগাম তোমাকে জানিয়ে দিলাম জিনিসটা। সেরকম তুমি বলো, আমি মাকে নিলে আমার এই কাছাকাছি মাকে আমি জায়গা কিনে রাখবো, ঠিক আছে? সেটা ভক্তদের হাত থেকে হোক বা আমাদের ক্ষমতা থেকে হোক, যাই হোক, কিন্তু মায়ের মন্দির হবে। কিন্তু তোমাকে কি মা বলছেন না? কথাটা মা বলছেন না তোমাকে যে কোথায় মন্দিরটা মায়ের করবে তুমি একান্ত? এতগুলো যে ভক্ত তোমাকে আজকে প্রশ্ন করলো, হ্যাঁ, ওই জটা মা যে প্রশ্ন করলো, তাকে তুমি পাত্তা দিলে? মন্দিরটা কোথায় হবে তাকে তুমি একবারও বললে? তাকে একটাই কথা কি বললে? যে মায়ের 2 বিঘে জমিতেও কিন্তু হচ্ছে না, মায়ের 2 বিঘে জমিতেও কিন্তু হচ্ছে না, ভক্ত তুমি সামলাতে পারছো না। 2 বিঘে জমিটা জানো কত বড় জমি, তুমি জানো? হ্যাঁ, আর তুমি কি চাইছো তাদেরকে সেই ভিডিওতে, সেটাও পরের ভিডিওতে আনছি। কত চাইবে গো মা তুমি? কত তুমি চাইবে
তোমার কাছে যেগুলো আছে, যদি তুমি মাকে ভালোবাসো, যদি ভক্তদের সত্যি ভালোবাসো, আরে আমার মতন হও, নিজে না খেয়ে ভক্ত সেবা করি, নিজের হাতে রান্না করে খাওয়াই গো, আর 16টা বছর খাওয়াচ্ছি। তুমি পারবে? তুমি নিজের হাতে রান্না করতে তো পারবে না, আমি জানি, অত সময় নেই, কিন্তু তুমি খরচাগুলো দাও, ওই সেবিকাদের একটু বলো না রান্নাবান্না করতে ভক্তদের জন্য। কেন 50 টাকা করে এত তাদেরকে, গরিব মানুষদের রক্ত তুষে তুষে খাচ্ছ? 50 টাকার ভাত খাচ্ছে, আবার কিছু নিতে গেলে তার জন্য আলাদা চার্জ লাগছে। হ্যাঁ, ঘর ভাড়া করে থাকছে, কত কত ঘর ভাড়ার বলো তো, কত কত ঘর ভাড়া নিচ্ছে বলো তো, 3 দিন 4 দিন 5 দিন ধরে কত টাকা খরচা করছে। আমি কিন্তু 16টা বছর আমার ঘরে রাখি, ভাড়ার টাকাও নিই না, খাবার টাকাও নিই না আমি। তুমি আমাকে বলছো আমার চেতনা চৈতন্য তুমি জাগাবে? আমি বলছি না সারা জীবন রাখবো, কিন্তু এত বছর এই অভাবের সংসারেও কিন্তু আমি তাদেরকে, বলে না যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন, আমি করছি। ভক্ত সেবা হলো পরম সেবা। আসল পুজো তুমি তখনই করবে যখন ভক্তদের মন প্রাণ দেখে তুমি ভালোবাসতে পারবে, ঠিক আছে? মন প্রাণ দিয়ে যখন তুমি ভক্তদের ভালোবাসতে পারবে, তখনই হবে আসল ভক্ত সেবা। সেখানে তুমি কি চাইছো? ওরে তোরা বাঁশ এনে দে, কালকে চাইলে, ওরে তোরা বাঁশ এনে দে, আজকেও চাইলে, তোরা তিরফল এনে দে, তোরা তোদের নিজেদের জায়গাগুলো করে নে। হ্যাঁ, তোরা দাঁড়ানোর জন্য বাঁশ ফাঁস গেড়ে ইয়ে করে দে, নাহলে একটা চালাঘর কি লিভিস্টার না টিনের বললে কর, ওখানে তোরা থাকার জন্য ব্যবস্থা কর, তোরা নিজের ব্যবস্থাগুলো নিজে করে নে। এই যে কথাগুলো বলছো স্বার্থপর না? এত বছর যে তুমি টাকা পাচ্ছ মন্দিরের জন্য, হ্যাঁ, তাহলে মন্দিরটা তো হচ্ছেই না, কিন্তু কোথায় হবে সেটাও তোমাকে মা বলছেন। আসলে মা তো তোমার সাথে কথাই বলে না, কথা বললে বলো কোথায় হবে। আমি তো বলেছিলাম তুমি এই যে নন্দনকাননে যাচ্ছ, এখানেও তুমি শান্তি পাবে না। যেদিনই গেছো, যেদিনই তুমি আবার টাকা পয়সা চেয়েছো নন্দনকাননে গিয়ে লাইভ করে এই দেখো মায়ের কত বড় মাঠ, কত বড় মাঠ, মায়ের দেখো, তোমরা ভক্তরা, আমার ভক্তরা, তোমরা আমার ভক্তরা যা পারবে তোমরা এবার দাও, মায়ের মন্দিরটা তোমরা করো, কেউ ইট দাও, বালি দাও, পাথর দাও, পয়সা দাও, আমার সোনা গয়না আমি সব বেচে দিয়েছি। এই কথাটা তুমি বলেছো কি না বলো? নিশ্চয়ই বানিয়ে বলছি না একটাও কথা। আচ্ছা তুমি বলো তো মা, তোমার যে এই যে তুমি যে বলছো 1 লাখ 2.5 লক্ষ মানুষ ভক্ত চলে গেছে, তুমি বলছো 2.5 লক্ষ ভক্ত ওখানে নাকি জমা করছে, তুমি বলো তো মা, বেশি কিছু বলবো না, আমি বলবো না যে 11 টাকা দক্ষিণা দিচ্ছে, কেউ 21 টাকা দক্ষিণা দিচ্ছে, 31 টাকা, 101 টাকা, 200 টাকা, 500 টাকা, 5000 টাকা, 2000 টাকা, কে কী দক্ষিণা দিচ্ছে, আমি কিছু ধরবো না। আমি যদি 1 টাকা করেও যে দক্ষিণা ধরি, 11 টাকা করেও যে ধরি, তাহলে তুমি বলো তো তোমার পার ডে কত ইনকাম হচ্ছে শুধু দক্ষিণা? বলো, তুমি হিসেব করে বলো কত টাকা হচ্ছে, যেটা দুটো তিনটে ভোর 3টে পর্যন্ত তুমি হিসেব করছো, গুনছো ঘরে গিয়ে, আর বলছো আমি সাধনা করছি। সেই সময় খবর আমার কাছেও আসে, খবর দেওয়ার অনেক লোক আছে, কিন্তু মুখ খুলছি না, আর বন্ধ রয়েছি। কিন্তু ওই যে বললাম তোমার কটা অন্ধ ভক্ত আছে, আমাকে না খুব কচলাচ্ছে, খুব কচলাচ্ছে। আর লেবু কচলালে কী হয় জানো তো? তেতো হয়। তো যেটা নিয়ে আমি ভিডিও করবো বলছিলাম সেটা করলাম না, এখন করছি অন্য কিছু ভিডিও তো আমি করবোই। কেন বলো তো? আমি চুপ থাকলেও চুপ থাকতে দেবে না তোমার অন্ধভক্তগুলো, আর সেই অন্ধভক্তর জন্য আমি ভিডিও আনছি। যেটা তুমি বলেছো অন্ধভক্ত, যেটা বলেছো না আমাকে ফোন করে, সেই অন্ধভক্তর জন্য আমি ভিডিও আনছি। ভিডিওগুলো তোমরা দেখো, এই কদিন শুধু ওনার ভিডিওই আসছে, কৃষ্ণ কালিমার পূজারি নিয়ে আসছে ভিডিও। ওই তোমরা খোঁচাচ্ছ, ভালো লাগছে না তো? শ্যামামা চুপ করে আছে, শ্যামামা ভালো লাগছে না, শিব শ্যামামার পুজো করছে, ভক্ত সেবা করছে, তোমাদের ভালো লাগছে না, তাই তোমরা খোঁচাচ্ছ, তাই না? শিব শ্যামামায়ের ভক্তরা আমাকে যারা ভালোবাসে তারা কি বলছে জানো? মা গো তুমি ওনার ভিডিও কেন বন্ধ করে দিলে? উনি এত অপরাধ করছে, তুমি শুরু করেছিলে, তুমি কেন এবার বন্ধ করে দিলে? আমি বললাম কি হবে, অনেকে তো লেগেছে ওনার পিছনে, ওরা তো প্রতিবাদ করছে, বলছে ওরা তো ওইগুলো ধরছে না, ওরা তো অন্য কিছু ধরছে, তুমি যেগুলো ধরতে সেগুলো ধরা শুরু করে দাও আবার। কিন্তু তবুও আমি তাদের কথা শুনিনি। কিন্তু তোমার অন্ধভক্তদের যাদেরকে তুমি ঠেট দেওয়াতে শিখে দিয়েছিলে না, তারা আবার জেগে উঠেছে। 2 মাস বন্ধ ছিল ঠেট দেওয়া, আবার এই 15 দিন শুরু করে দিয়েছে, বুঝেছো তো? তাকে উত্তর দিয়ে দিয়েছি, আমার যা দেওয়ার দিয়ে দিয়েছি। তো আমি একবার ভিডিও করে তুলে ধরবো কী কী উত্তর দিয়েছি। আর ও আবার প্রশ্ন চেয়েছে, তো ভিডিও করে, সেটা ফোনে চেয়েছিল, আমাকে ফোনে চেয়েছিল, তা সেটা আমি ভিডিও করেই বলবো। তুমিও ওয়েট করো, ঠিক আছে বাবা? তুমি ওয়েট করো। আর একটা মা বলেছো না, একটা মা, তোমাদেরকে আমি ধরে নিয়েছি, তোমরা কারা বলছো, তাই বলছি না, আমাকে শ্যামামাকে বেশি কচলাতে যেও না। ওই আগের মতো রূপ ধারণ করে আবার ভিডিও করা শুরু করে দেবে, লাইভ ভিডিও যেমন করতাম আবার শুরু করে দেবো। তাই আমাকে বেশি খেপাতে যেও না। ভালো থাকো তোমরা, আমিও ভালো থাকবো। ভুল তো উনি অনেক করছেন, মা তো আমাকে বলেছেন তুই প্রতিবাদ কর, কিন্তু তোমার ভক্তরা তো শুনছে না গো। তাই মন্দিরটা কোথায় হবে তুমি কালকে জানিয়ে দাও একটুখানি, ঠিক আছে? পার্মানেন্ট মন্দির তোমার কোথায় হবে? খালি ভক্তদের বলছে এই দাও সেই দাও সেই দাও, তুমি কি করছো? তোমার তো কম টাকা হয়নি, তোমার তো কম টাকা হয়নি। আরে তুমি নিজে খরচা, বাথরুমগুলো পর্যন্ত ভক্ত করে দিচ্ছে। হ্যাঁ, তোমার যে মন্দিরটা সোনামা, আমাদের সোনামা যাকে আমি ভালোবাসি, শ্যামামা, উনি আসল হলো শ্যামামা, কৃষ্ণকালীমার নাম কখনো তোমাকে দেয়নি উনি। তুমি ছড়িয়েছো, খুব ভালো কথা, আমি তার জন্য তোমাকে সমর্থন করেছি, সবাইকে বলেছি যে তোমার মুখ থেকে কৃষ্ণকালীমার নাম প্রচার হয়েছে, আর তুমি সেটাকে নিয়ে ব্যবসায় দাঁড় করে দিয়েছো না, মাটাকে ব্যবসায় দাঁড় করে দিয়েছো। হ্যাঁ, নাম ছড়াচ্ছ, তার মধ্যে গো তোমার মধ্যে স্বার্থ লুকিয়ে রয়েছে, কিন্তু এটা তুমি ঠিক করছো না মা। একবার পবিত্র মন দিয়ে, শিবশ্যামাকে ডাইনি বুড়ি বলেছো না, পবিত্র মন দিয়ে তুমি কিন্তু একবার ক্ষমা চাও,
একান্ত মন দিয়ে ক্ষমা চাও, বলছি না মিডিয়ায় চাও, এখনও বলে যাচ্ছে 6 মাস ধরে একই কথা বলে যাচ্ছে, 6 মাস বেশি হবে, 8 মাস হলো। তাই তুমি কিন্তু একান্তভাবে ক্ষমা চাও, নাহলে তোমার কিন্তু সর্বনাশ কিন্তু এগিয়ে আসছে। মানুষটা সেবারে মারা গেল, বলছো কি মায়ের মন্দিরে মানুষ মারা গেলে সে গোবিন্দর চরণে যায়, খুব ভালো কথা, মায়ের মন্দিরে মারা গেলে সে গোবিন্দ চরণে যায়। তুমি তো একটা না একটা ছুতো খুঁজছো, সেটাকে আবার তুমি মেকআপ করে দিচ্ছ, ভক্তদের মোটিভেট নিয়ে খেলা করছো। কিন্তু জানো কি, এইটা নিয়ে যদি কথা বলি আমি অনেক কথা বলতে পারি, বুঝেছো তো? কারণ তোমার কথা মতন ভক্তরা যাচ্ছে, তুমি এমন এমন কথা বলে ফেলেছো, এমন এমন লোক ভালো করতে পারো ত্রিশূল নিয়ে, সেগুলো তুমি বলছো। এরপরে ভিডিওতে ত্রিশূল নিয়ে আসছি, আর ওই বিধাননগরের মা আর কটা মা তোমাকে ফোন করে মন্দির হবে পারমিশন নিয়েছে না, ওই যে কটা মা পারমিশন নিয়েছে মন্দির হবে কিনা, তোমার মুখে পারমিশন চেয়েছে, ওরা মন্দির বানাতে চায়, মা স্বপ্নাদেশ দিয়েছে, কেউ বলেছে 6 বিঘে জমি, কেউ বলেছে 6 কাঠা জমি, সেটাকে নিয়েও ভিডিও আসছি। ত্রিশূলটার আসল কাহিনী তুলে ধরবো আমি, সেটাকে নিয়েও ভিডিও আনছি। ভিডিও তো আমি আনবো, খোঁচাচ্ছ খুঁজবো। তাই শিবশ্যামা মায়ের ভক্তরা ভালো থাকো, কৃষ্ণকালী মা যিনি শিবশ্যামা মা তিনি, মায়ের নাম প্রচার করো সব জায়গায়, মাকে ভালোবাসো, মায়ের মন্দিরে যাও, মাকে বিশ্বাস করো, না কৃষ্ণকালী মার পূজারিনীকে, না এই শিবশ্যামা মায়ের শ্যামা মাকে, কাউকে না। আমরা কখনো ভগবান হতে পারি না, ভগবান জায়গা আমরা নিতে পারি না, আমরা একটা মানুষ, তোমাদের মতন মানুষ, আমরা ভগবান হতে পারি না। তোমরা আমাদেরকে ভগবান বানাবে না, তোমাদের বিশ্বাস ভক্তি নিয়ে মায়ের মন্দিরে পুজো করো, মা যদি পুজো উনি না নিতে চায়, না করাতে চায় তোমরা নিজেরা মাকে পুজো করো ওখান থেকে, মন্দিরে যদি না ঢুকতে দিতে চায়, যেমন আমি ঢুকতে দিই, পুজো দেওয়াই সব করি, কিন্তু উনি তো দেবে না, উনি না দিতে চাইলেও তোমরা কিন্তু ওইখানটায় মাকে, ওই মায়ের চরণ তোলা মাটিটাকে নিয়ে নাও, প্রণাম করছে ওনাকে ভক্তরা। কি বলছে আমি বড়দের প্রণাম নিই না, কিন্তু আগে নিত, এখন বলছে আমার কথা শুনে বড়দের প্রণাম নিই না, ওরে তোরা আমি যখন আর আমাকে প্রণাম করিস আমি কৃষ্ণকালীর মা পাটা বাড়ি দিই, মানে ওনার পাটাকে কৃষ্ণকালীর মা করে দেন, কৃষ্ণকালীর মায়ের পা বানিয়ে দেন উনি। তাহলে বুঝে নাও এখানটায় কীরকম উনি মোটিভেট নিয়ে মানুষের খেলা করছে। তুমি এই জন্য কিন্তু অনেক সমস্যা আরও পড়বে গো মা। তাই আমি কিন্তু তোমার শত্রু নয়, বারবার বলছি, তোমাকে সোনা মোনা অনেক কিছু বলে কিন্তু বুঝিয়েছি, এবার তুমি কি করবে জানি না, কিন্তু ভিডিও তো তোমাকে নিয়ে আবার তৈরি করছি, এতদিন ভিডিও করিনি, আবার শুরু করে দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো শিবশ্যামা মায়ের ভক্তরা, আর আমাকে এইভাবে সাপোর্ট করো তোমরা, ব্যাস এইটুকুনি আমি চাই।